ভাগ্য একটাই, একবার বাবা ভান্ডারী কেবলা কাবার আপন ছোট ভাই হজরত মৌলানা সৈয়দ আব্দুল হাদি হজরত কেবলা কাবার রওজা শরীফের পশ্চিম পাশে যার মাজার, মোটা গোলগাল চেহারা, নুরানি সুরত, বাবড়ি চুল, সুন্নতি চুল, হাতে বেতের ছড়ি, সাদা পাতলা একখানা চাদর মোবারক গায়ে। আমি সালাম করেছি, দোয়া নিয়েছি, হ্যাঁ, আমার মাথায় মুখে হাত বুলাই দিয়েছেন। তখন আমি দাঁড়াইয়া দাঁড়ায় দু চক্কের পানি ছেড়ে দিয়ে আমি বললাম মালিকের দরবারে, আল্লাহ, বাবা ভান্ডারী কেবলা কাবার ভাই হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাদি, তাকে দেখতে এত সুন্দর, তার বড় ভাই তাহলে বাবা ভান্ডারী কেবলা কাবার না জানি কত সুন্দর ছিল, যার প্রশংসা হযরত কেবলা করেছেন, যার প্রশংসায় অসংখ্য অগণিত আলেম ফাজেল কামেল ওলি গৌস কুতুব যে যেইভাবে পারছে তার গান গজল লিখে ভরপুর করেছে, আকাশে পাতালে যার সম্মান, তাহলে তিনি না জানি কি জিনিস ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা নাহমাদুহু, আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। अम्मा बाद क़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस सादिक़ीन। सम्मानित उपस्थिति, আপনাদের জানার আগ্রহ, সে হিসেবে আমি যতটুকু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানিতে হুজুরপুর নূর সরওয়ারে কায়নাত হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহেরবানিতে হযরত औलाद रसूल गौसुल आजम हजरत शाह अहमदुल्लाह मजभंडारी किबलाए काबा, हजरत शाह गौसुल आजम मौलाना सैयद गुलामुर रहमान बाबा भंडारी किबला काबार एवं आमार मुर्शिद औलाद रसूल गौसे जमान हजरत शफीउल बशर मजभंडारी किबलाए काबार फैज रहमत बरकतेर उसिलाय आमी बलार चेष्टा करছি, कबुल करार मालिक ला इलाहा इल्लाल्लाह मुहम्मद रसूलुल्लाह। আমি বংশগতভাবে জন্মলগ্ন হতেই আমরা মাইজভান্ডারী। আমার পিতা মাতা নয়, শুধু আমাদের এই গ্রামবাসী, এলাকাবাসী এবং আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, এবং শুধু তাই নয়, আমাদের নানা নানির অর্থাৎ পিতামহ যাকে বলা হয়, দাদার বাপ এবং নানার বাপ, নানির বাপ, এইভাবে যাকে পিতামহ বলা হয়, সেখান থেকেই মাইজভান্ডারী। এক কথায় পূর্বপুরুষ কাছ থেকে যা জেনেছি, হযরত গৌসুল আজম মাইজভান্ডার শরীফের প্রতিষ্ঠাতা এবং তরিকায়ে মাইজভান্ডারিয়ার প্রতিষ্ঠাতা, যদিও বা তিনি তরিকায়ে কাদেরিয়ার অনুসারী ছিলেন, এই জন্য ওনার নামের লকব এখনো আছে হযরতে শাহ আহমদুল্লাহ কাদেরী। হযরতে শাহ আহমদুল্লাহ কাদেরী কুতুবুল আখতাবে বেলাদে মশরিকি। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত হযরত ইমাম আজিজুল হক শেরে বাংলা চাটগামী রহমতুল্লাহ আলাইহি বা অন্যান্য দার্শনিকগণ, আলেমে দ্বীনগণ এই ভাষায় বা এই লকবে ভূষিত করেছেন, ডাকতেন। তো তিনি যদিও কাদেরিয়া তরিকা হযরত সুফি
আবু সালেহ লাহোরি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করে মেজবান্ডার শরীফে এসে যখন গৌসিয়তের সিংহাসনে বসেন বা সিংহাসন আরোহণ করেন, ওই আমাদের পূর্বপুরুষের কাছ থেকে বংশানুক্রমে আমরা জেনে আসছি মেজবান্ডার শরীফ তখন জীর্ণ শীর্ণ একটি গ্রাম, যেন তেন একটি অবহেলিত গ্রাম, ফটিকছড়ি থানার অন্তর্গত মেজবান্ডার। তো ওনার জীবনী পাঠ করলে আশা করি আপনারা পাবেন। প্রথমত আওলাদে রসুল হজরত হামিদুদ্দিন বাগদাদি আল গৌড়ি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে ইসলাম প্রচার করতে আসছেন। তিনি হজরত বিরানবী দস্তগীর গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীরই বংশধর। আমি সেদিকে যাব না, বলতে গেলে অনেক কথা। তারই সন্তান হজরত শাহ আব্দুল কাদের, শাহ সৈয়দ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের জন্য ফটিকছড়ি থানার অন্তর্গত আজিমনগরের গ্রামে এসে বসতি স্থাপন করছেন। এখানে এসে অনেক ইতিহাস। সেখান থেকেই হজরত আব্দুল কাদের, সৈয়দ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির এক সন্তান হজরত সৈয়দ তৈয়বুল্লাহ, হজরত সৈয়দ তৈয়বুল্লাহ, হজরত সৈয়দ তৈয়বুল্লাহর সন্তান হজরত সৈয়দ আতাউল্লাহ, হজরত মৌলানা সৈয়দ, সবাই মৌলানা, সবাই আলেম, সবাই বুজুর্গ। আমি শর্টকাট বলতেছি। হজরত শাহ সৈয়দ আতাউল্লাহর ছেলে হজরত শাহ সফি সৈয়দ মৌলানা সৈয়দ মতিউল্লাহ, তিনি হিজরত করে আজিমনগর থেকে মেজবান্ডার শরীফে যান। এটা ইতিহাসে লেখা আছে। সেখানে গিয়ে প্রথমত তিনি যেখানে এই বসতি স্থাপন করছেন সেটা এখন খালি মাঠ, এবং যে মসজিদে সর্বপ্রথম হজরত গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মেজবান্ডারির কেরামত প্রতিফলিত হয়েছে, সেই মসজিদটা এখনো আছে, দোতলা মসজিদ মেজবান্ডার শরীফ। আমার নসিব হয়েছে ওই মসজিদে আমি অনেকবার নামাজও আদায় করেছি, এখনো স্মৃতি হিসেবে রয়ে গেছে। এটা কিন্তু আবার মেজবান্ডার শরীফ হজরত জিয়াউল হক মেজবান্ডারি সাহেবের মাজারের সামনে যে চারতলা একটা মসজিদ, এটা নয়, যেটা বর্তমানে মেজবান্ডার শরীফের শাহী জামে মসজিদ নামে পরিচিত, এটা নয়। এটা হলো হজরত গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা কাবার রওজা শরীফের পশ্চিম পাশে ওই মসজিদটি, সেটা গৌসিয়া আহমদিয়া জামে মসজিদ নামে এখনো পরিচিত। অনেক অলি গৌস কুতুব সেখানে নামাজ পড়েছেন। এখন বর্তমানে শাহী জামে মসজিদ যেটা, এটা পরে স্থাপন হয়েছে। যাই হোক, ওইটাই ছিল হজরত আহমদুল্লাহ মেজবান্ডারী কিবলা কাবার জন্মস্থান। সেখান থেকে আবার হজরত মতিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি জায়গা সংকুলনের কারণে সংকুলন হচ্ছে না, এই জন্য 3 ছেলেকে নিয়ে তিনি এই বর্তমান বান্ডার শরীফ যেটা আহমদিয়া মঞ্জিল, তার পাশেই হজরত মতিউল্লাহর ঘর ছিলেন। এখানে এসে 3 ছেলেকে নিয়ে বসতি স্থাপন করেছেন। এর মধ্যে হজরত সৈয়দ মৌলানা সৈয়দ মতিউল্লাহর 3 ছেলের মধ্যে প্রথম ছেলে হলেন হজরত গৌসুল আজম মৌলানা সৈয়দ আহমদুল্লাহ আল হাসানি আল মেজবান্ডারি আল কাদেরি হজরত সাহেব কিবলা নামে যিনি পরিচিত। দ্বিতীয় হলেন হজরত শাহ সফি মৌলানা সৈয়দ আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি আল হাসানি ওয়াল হুসাইনি। তৃতীয় হলেন হজরত মৌলানা সৈয়দ আব্দুল করিম আল হাসানি ওয়াল হুসাইনি। হজরত মৌলানা সৈয়দ আব্দুল করিমের আপনারা বান্ডার শরীফ গিয়েছেন, অবশ্যই গিয়েছেন। আহমদিয়া মঞ্জিল যেটা গৌসিয়া আহমদিয়া মঞ্জিল, ঠিক তার দক্ষিণ পাশেই হজরত মৌলানা সৈয়দ আব্দুল করিমের করিম মঞ্জিল। ওখানেই হজরত মৌলানা সৈয়দ আব্দুল করিমের ঔরসে জন্মলাভ করেন 5 ছেলে। এর মধ্যে প্রথম হলেন হজরত মৌলানা সৈয়দ গোলাম সুবাহান, দ্বিতীয় হলেন মৌলানা সৈয়দ হজরত মৌলানা সৈয়দ গোলামুর রহমান, পরবর্তীতে যিনি গৌসুল আজম বাবা ভান্ডারী নামে সমস্ত বিশ্বজাহানে পরিচিত, এবং যার নামে ভান্ডার শরীফ এবং
হযরত কিবলা আলম কিবলা কাবা, যিনি নিজে তাকে মহব্বত করে বাবাজান ডাকতেন। যাই হোক, সেদিকে আমি পরে আসছি। তৃতীয় হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাশেম, বাবা ভান্ডারীর ভাইদেরকে বলছি, হযরত আহমদুল্লাহ গৌসুল আজমের ছোট ভাই হযরত মাওলানা সৈয়দ আব্দুল করিমের বংশধরের কথা বলছি, ছেলেদের কথা। প্রথম হযরত মাওলানা সৈয়দ গোলাম সুবহান, দ্বিতীয় হলেন হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা কাবা, তৃতীয় হলেন হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাশেম, চতুর্থ হলেন হযরত মাওলানা সৈয়দ আব্দুল ওহাব, পঞ্চম হলেন হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাদি। এদের প্রত্যেকেরই বংশধর রয়ে গেছে মাঝভান্ডার শরীফ, এবং প্রত্যেকেরই মাজার শরীফ আছে। এবং দেশি বিদেশি অন্যান্য আউলিয়া কামিলিন বা হাক্কানি রাব্বানি যারা, তারা প্রত্যেকেই বলেন যে প্রত্যেকের কাছেই ফায়েজ রহমত বরকত পাওয়া যায়। আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি মাঝভান্ডার শরীফের কোন কোন ঔলাদ রাসূলকে আমি আমার এই সচক্ষে সহস্তে দেখেছি বা ধরেছি, আমার ভাগ্য হয়েছে। যেহেতু আমরা বংশানুক্রমে মাঝভান্ডারী, তো পরস্পরা হযরত কিবলা কাবাকেও আমার পূর্বপুরুষ পেয়েছেন। ওই সূত্র ধরে হযরত গাউসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা কাবাকে আমার দাদা দাদি তৎকালে হাঁটিয়ে যাওয়ার একমাত্র পথ ছিল। 7 দিন 8 দিন পর্যন্ত, আজকেও আমি এক মাহফিলে এই কথা বলছি, কথা প্রসঙ্গে কথা উঠছে, বহু কষ্ট করে পাহাড় পর্বত ভেঙে ভান্ডার শরীফ, তখন এই এত সুন্দর যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। এবং বর্তমানে মাঝভান্ডার শরীফে যে পরিবেশ, এই জাতীয় পরিবেশের কোনো খানা দানা চেয়ার টেবিলে বসে, এটা কখনো ছিল না। এখন যুগের পরিবর্তনে আস্তে আস্তে সব উন্নত হয়েছে, উন্নত হইতেছে। যাই হোক, আমার বুঝ জ্ঞান হইবার পর থেকে আমার এই গ্রামে এবং আশপাশের গ্রামে আমি একাধারে 61 জনকে পেয়েছি, যারা হযরত গাউসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা কাবার সহবত পেয়েছেন, মহব্বত পেয়েছেন, হাত মোবারকে পানি ঢালার এবং পাও কদম শরীফ খেদমত করার শক্তি পেয়েছেন। এর মধ্যে আমার নানা নানি, যে পাশেই মাজার, হযরত শমশের আলী ফকির নামে পরিচিত, আসলে কিন্তু মিয়াজি ছিলেন। তার আব্বা আশরাফ আলী সাহেব মিয়াজি, উনি ছিলেন হযরত কিবলা কাবার। এবং আমার নানার বাড়ির পাশেই আমার মান নানার বাড়ি। এই মাজার আছেন, উরুস চলে, উরুস মাহফিল চলে, যেই বাড়িতে আমি এখনো দাওয়াত খেয়ে আসছি। এটা সবাই ইনশাল্লাহ জানেন। হযরত ইসমাইল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের কেন্দ্রীয় মসজিদের এককালে মুয়াজ্জিন ছিলেন, ইমাম ছিলেন। ভান্ডার শরীফ গিয়ে নাম হয়েছে ফকির। আসলে ফকির মানে ভিক্ষুক ফকির নয়, আল্লাহর ফকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে লক্ষ্য করে বলেছেন আল ফকির ও ফখরা ফখরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফকিরিটাই আমার ফখর, ঠিক না? ফকির মানে ফকরনেওয়ালা, আল্লাহর জিকিরকারী। যাই হোক, আল্লাহওয়ালা। ইসমাইল, ওনার 3 ছেলে বাবা ভান্ডারী কিবলা কাবাকে পেয়েছেন। এর মধ্যে আমার সৌভাগ্য হয়েছে, আমার বয়স আমি এক ছেলেকে পেয়েছি, যার নাম ছিল নজমউদ্দিন ফকির। এদিকে জুনাব আলী ভূঁইয়া, শাহ জুনাব আলী ভূঁইয়া, এদিকে শাহ মনিরউদ্দিন ভূঁইয়া, ওই আমাদের পাশে ভূঁইয়া বাড়ি, শাহ মনিরউদ্দিন ভূঁইয়া এবং আব্দুল হাকিম ভূঁইয়া, তারপরে আরো আছে অনেকের, আমার নাম এখন স্মরণে আসতেছে না। এইভাবে আমি 61 জন মুরব্বীকে অত্র এলাকায় পেয়েছি, যারা হযরত গাউসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারী কিবলা কাবার সহবত পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ওনাদের মুখে শুনতাম যে হযরত গাউসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারী কিবলা কাবা, উনি গদি শরীফে যখন গৌসিয়া রহমান মঞ্জিল, ওনার হুজরা শরীফ এখনো বিদ্যমান রয়েছে। গদি শরীফ মানুষ জিয়ারত করে, সালাম করে, মনস্কামনা পূর্ণর জন্য ওখানে গিয়ে মুনাজাত চাইয়ে ওনার উসিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে।
ওখানে এক এক সময় গৌসুল আজম গোলাম রহমান বাবাভান্ডারী কেবলা কাবাকে যারা সচক্ষে দেখেছে, সহস্তে ধরেছে, খেদমত করার সুযোগ পেয়েছে, হাতে ফানি ডালার সুযোগ পেয়েছে, ওনাদের কাছে আমরা শুনেছি তারা দেখছে যে এক একবার দৈনিক এক একবার এক এক রঙে, এক এক ঢঙ্গে, এক এক কালারে দেখেছে গৌসুল আজম গোলাম রহমান মাইজভান্ডারীকে। সুবহানাল্লাহ। কখনো নীল কালার, কখনো হলুদ কালার, কখনো স্বর্ণের কালার, সুবহানাল্লাহ, কখনো পূর্ণিমাচের চাঁদের মতো, কখনো হাসতেছে, কখনো নীরবতা পালন করছে, কখনো হাত পেতে দিচ্ছে। এই অনেকে তো মনে করে হাতের তালুতে পানি ঢালছে, না, যারা ঢেলেছেন তারা বলছেন এই এই ঠিক বদনা দিয়ে অসংখ্য লোক কাতারবন্দি থাকতো গৌসুল আজম গোলাম রহমান বাবাভান্ডারী কেবলা কাবার হাত মুবারক একটু পানি ঢালার জন্য। কেন? তার মনের আশা যে আল্লাহ এই পানি ঢালার উসিলায় হয়তো আমার হাজত পূরণ করবেন, আল্লাহ আমার মকসুদ পূরণ করবেন, নিয়ত পূরণ করবেন, এবং হয়েছেও অসংখ্য, এবং এর মধ্যে অসংখ্য ওলিও তৈরি হয়েছে। কথা বুঝছেন নাই? বিনা রেয়াজতে, বিনা সাধনায়, বিনা কষ্টে, হকুলে কিনে একবার যে দেখেছে রহমান মৌলাকে, গৌসুল আজম গোলাম রহমান বাবাভান্ডারী কেবলা আলমকে, আমার মুর্শিদ শফি বাবা বলছেন, হকুলে কিনে যদি একবারও দেখে থাকে, সে নির্দ্বিধায় মৃত্যুর একদিন আগে হলো সে ওলি আল্লাহ হয়ে মারা যাবে। এটা আমার মুর্শিদ গাউসুজ্জামান শফি বাবার পাক জবানের বাণী। এবং যারা দেখছে তারা, আমাদের এই এলাকায় অনেক আউলিয়া আছে। হযরত শাহ মাওলানা ওয়ালিউল্লাহ রাজাপুরী, হযরত আহমদুল্লাহ গাউসুল আজমের যৌবনকালের খলিফা, আমি ওনাকে দেখেছি, বহুবার দেখেছি। ওনার হাতের ওলিউল্লাহ, শাহ ওলিউল্লাহ রাজাপুরী, ওনার জানাজা তো আমি ছিলাম, ওনার হাতের তবরকও আমি খেয়েছি। 153 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। এখন এই যে লাকসাম বিশাল মাজার, বিশাল দরবার শরীফ, এই কিছুদিন আগে আমি ওনার নাতি ইন্তেকাল করছে, আমি জানাজা শরীফে গিয়েছি। ওনাদের সাথে আমাদের আত্মীয়তার পেচও আছে। আমাদের পাশেই লাকসাম হযরত মাওলানা রজ্জব আলী সাকরাপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনার 4 ছেলে ছিলেন, ওনাদেরকেও আমি দেখেছি। মাওলানা আশরাফ আলী শাহ দোগায়াজানপুরী রহমতুল্লাহ আলাইহি লাকসাম, আল্লাহু আকবার, হযরত কেবলা কাবার খলিফা, ওনার ছেলে হযরত মাওলানা আলী আজম বাবাভান্ডারী কেবলা কাবার খলিফা, ওনাকে আমি দেখেছি, ওনার সাথে মুসাফা করেছি, ওনাকে আমি চা খাওয়াইয়েছি মাইজভান্ডার শরীফে। কারণ 1967 সালে আমি যখন ছোট ছিলাম, তখন গাউসুজ্জামান শফি বাবার কাছে আমি বায়াত গ্রহণ করেছি। আমার নানা খুব আদর করে আমাকে বায়াত করেছেন। তখন পাকিস্তান তো 2 টাকা, তখনকার 2 টাকা অনেক মূল্য। বাবাজানকে আমাকে দিয়ে নজরানা দিয়েছেন। কিভাবে? হযরত গাউসুজ্জামান শফি বাবা কেবলা কাবা 18 বছর বয়স থেকে, এটা শফি বাবার জীবনীতে আছে। শফি বাবার জীবনীতে বর্তমানে তো অনেক কিছু সংস্কার হয়ে যাইতেছে, রদবদল হইতেছে, তাই না? শফি বাবার ওয়াজ শরীফে শফি বাবা সারা জীবন বলছেন। 18 বছর বয়সে আমাদের মুরব্বীরা গাউসুজ্জামান শফি বাবাকে এই গ্রামে আনছেন। এবং এমন কোন ঘর নাই আমাদের এই গ্রামে, এমন কোন ঘর নাই, আশপাশে এমন কোন ঘর নাই যে ভক্ত হয়েছে সে ভিক্ষা করে খায়, গরিব, তার ঘরও সে আরজু করেছেন। আমার মুর্শিদ শফি বাবা তার ঘরও গিয়েছেন, তাকেও নৈরাশ করেন নাই। ও শুধু টাকা পয়সা এই যে দেখে যাবেন আর গরিবের ঘরে যাবেন না, না, তা না, কথা বুঝছেন তো? সেই হিসাবে শফি বাবা ব্রিটিশ পিরিয়ড হইতে বাবাভান্ডারী কেবলা কাবা যে বছর 1343 বাংলা, ইংরেজি সাল আপনারা বের করবেন, 1343 বাংলা 22 চৈত্র, 22 মহরম, আরবি 22 মহরম, বাংলা 22 চৈত্র সোমবার তিনি ইন্তেকাল করেছেন। শফি বাবা ইন্তেকালের 3 মাস পরে আমাদের মুরব্বী যারা ছিল, 3 মাস পরেই শফি বাবাকে, তখন শফি বাবার নাকি 18 বছর বয়স, এখানে নিয়ে আসছেন। একাধারে কয়েকদিন থাকতেন। আমার আমলেও, আমার বয়সেও আমি দেখছি শফি বাবা 2 দিন থাকতেন। এমনকি শফি বাবার শাহজাদারা বর্তমানে যারা আছে, ইনশাল্লাহ পরস্পরা 5 শাহজাদা আমাদের এখানে আসছেন, 5 শাহজাদা আসছেন।
এখনো হাবিবুল বশর আল হাসানি এবং তার ছেলে কি নাম মেহতাবুল বশর আল হাসানি এখনো আসেন আল্লাহর রহমতে, বুঝছেন নি কথা। যাই হোক, অনেক লম্বা। এখন আমি যেটা বলতেছি, বাবা ভান্ডারী কেবলা কাবাকে তারা যারা দেখেছেন, এই দেখছেন যে চাদর আবৃত করে হুজরা শরীফের, শুনেন, চাদর আবৃত হয়ে হুজরা শরীফ শায়িত আছেন, লড়াচড়া করতেছেন। হয়তো একজনের মনে চাইলো আমি একটু কদম শরীফ একটু টেপা দিই বা আঙ্গুলগুলা টাইনা দিই বা একটু ধৈর্য দিই বা একটু সালাম করি, কিন্তু চাদর লড়ে কাপড় ঢাকনা দিয়ে শায়িত আছেন, সবাই দেখতেছেন, লড়াচড়া করে চাদরের নিচে, কিন্তু হাত দিয়ে ধরছে, কদম পাও ধরবে, একটু খেদমত করবে, হ্যাঁ, কিন্তু দেখে যে না, কি নাই, দেহ পাচ্ছে না, বডি নাই। সুবহানাল্লাহ। আবার দেখা যায় যে পলকের মধ্যে 1 সেকেন্ডের মধ্যেই চাদর সরাইয়া, বাবা ভান্ডারী কেবলা কাবা চাদর সরাইয়া মুখ বের করে হা 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 করে হেসে উঠছেন। সুবহানাল্লাহ। কি ঠিক আছে? আবার অনেকেই দেখছেন বাবা ভান্ডারী কেবলা কাবা ছবি তুলতে গেছে, কিন্তু ছবি উঠে না তৎকালে। ক্যামেরার মধ্যে আপনি একটা ছবি তুললে তো ছবি আপনার চেহারাকে শনাক্ত করে তো আপনি ছবি তুলবেন, কিন্তু ছবি উঠে না। কেউ জীবনে বাবা ভান্ডারী কেবলা কাবার ছবি উঠাইতে পারছে এমন কোন প্রমাণ নাই। এরপরে আসেন বাবা ভান্ডারী কেবলা কাবার শাহজাদা, অর্থাৎ আমার মুর্শিদ, আমি ছবি বাবাকে দেখেছি, এবং বাবা ভান্ডারী কেবলা আলমের 4 ছেলে, হযরত শাহজাদা গৌসুল আজম মাওলানা সৈয়দ খায়রুল বশর, হযরত শাহজাদা গৌসুল আজম মাওলানা সৈয়দ আবুল বশর, শাহজাদা গৌসুল আজম হযরত মাওলানা সৈয়দ মাহবুবুল বশর, শাহজাদা গৌসুল আজম গৌসে জামান হযরত শফিউল বশর। বাবা ভান্ডারী কেবলা কাবার 4 ছেলে, এই 4 ছেলের মধ্যে এবং 2 মেয়ে, 4 ছেলে 2 মেয়ে। ছোট মেয়ে হলেন সৈয়দা সাজেদা খাতুন, আর বড় মেয়ে হলেন সৈয়দা মাইমুনা খাতুন। এই 2 জনের মধ্যে ছোট জনকে আমি দেখেছি একবার, মাইমুনার বাপ বলতেন। হ্যাঁ, উনি নিজেই বলছেন মক্কা শরীফে এক ব্যক্তি গাঠুরি হারিয়ে কান্নাকাটি করতেছিলেন, তখন বাবা ভান্ডারী কেবলা কাবা পলকের মধ্যে ওনাকে গাঠুরি এবং ওনাকে গন্তব্যস্থানে পৌঁছাই দিয়েছেন। এটা হযরত কেবলা কাবার কারামতির মধ্যেও আছে, এক হাজী সাহেবকে পার করে দিয়েছে, সেটা এক জিনিস, বাবা ভান্ডারীটা আরেক জিনিস। তখন বাবা ভান্ডারী কেবলা কাবার পরিচয় জানতে চাইছে, বাবা আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করছে উর্দুতে, তখন উর্দু ভাষায় জিজ্ঞেস করছে বাড়ি কোথায়, তখন বলছে যে বাংলা মুলুক মে মুঝে মাইমুনার বাপ কাহতা। এখন মাইমুনার বাপ তালাশ করতে করতে তার 6 মাস গেছে, পরে ভাইছে বাবা ভান্ডারী কেবলা কাবাকে। জি। আর ছোট জন হলেন সৈয়দা সাজেদা খাতুন। তো সৈয়দা মাইমুনা খাতুনের 5 ছেলে। ভান্ডার শরীফ গেলেই আপনি দেখবেন ডাইন পাশে গাইবিদন মঞ্জিল, শামসুল ইসলাম মঞ্জিল। আমি আশা করি ওরাও বাবা ভান্ডারী কেবলা কাবাকে পাইছেন। একদিক দিয়ে বাবা ভান্ডারীর বড় মেয়ের ঘরের নাতি, আরেক দিক দিয়ে বাবা ভান্ডারী কেবলা কাবাকে পেয়েছেন, বাবা ভান্ডারীর হাতে বায়াত গ্রহণ করেছেন। তাহলে ওনারাও তো গুণে গুণান্বিত, মেয়ের দিকের নাতি, তাই না? ইনশাল্লাহ ওনারা 5 ভাই ছিলেন, 5 ভাইকে আমি পেয়েছি, 5 জনের আদর স্নেহ আমি পেয়েছি। আসেন বাবা ভান্ডারী কেবলা কাবা 4 শাহজাদার মধ্যে আমি 2 জনকে দেখেছি। একজন তো আমার মুর্শিদ গৌসে জামান শফিউল বশর মাইজ ভান্ডারী, ওনাকে তো আমি পেয়েছি বাল্য জীবন থেকে। এবং দ্বিতীয় জন হযরত শাহজাদা গৌসুল আজম মাওলানা সৈয়দ আবুল বশর, ওনাকে আমি একবার দেখেছি, যে বছর উনি ইন্তেকাল করেছেন 1968 সালে, মঈন বাবার। জি। এখন আসেন, তারপরে আসেন বাবা ভান্ডারী কেবলা কাবার ভাই হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাদী। বাবা ভান্ডারীর শান প্রকাশ করার মতো ক্ষমতা কাহারও নাই। আমাদের আহলে সুন্নাতুল জামাতের ইমাম, আমাদের আহলে সুন্নাতুল জামাতের ইমাম, এই দেওয়ানা আজিজ ডালো, হযরত আহলে সুন্নাতুল জামাতের ইমাম, যিনি
যিনি টাইটেল পেয়েছেন আশাকানদের কাছ থেকে সানিয়া আলা হযরত এবং ওয়াইস আল কুরুনি, সানিয়া ওয়াইস আল কুরুনি ওইদিকে ও যে হ্যাঁ। এখন হযরত মাওলানা সৈয়দ আলহাজ হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ ইমাম আজিজুল হক শেরে বাংলা চট্টগ্রামী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাটাজারিতে শায়িত আজমির শরীফের ডিজাইনে যার মাজার, ওনাকে শেরে বাংলা বানিয়েছেন বাবা ভান্ডারী কেবলা কাবা। আমাকে শেরে বাংলা টাইটেল দিয়েছেন আমার মুর্শিদ শফি বাবা কেবলা কাবা। এই যে দেওয়ানে আজিজ, এই দেওয়ানে আজিজ শরীফে হযরত ইমাম শেরে বাংলা গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার নামে পাক লিখতে গিয়ে ইমামে আহলে সুন্নত আজিমুল বরকত সানিয়া হযরত ওয়াইস আল কুরুনি নামে যিনি ভূষিত, ইমাম আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা চট্টগ্রামী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, দর মাদহে মুজবে সালেক মাহবুবে খালেক, খালেক আল্লাহর নাম, তো মাহবুবে খালেক আল্লাহর বন্ধু, মাহবুবে খালেক গৌসুল আজম, এখানে গৌসুল আজম বিল বেরাসত কিন্তু লেখেন নাই। এখন ইদানিং দেখা যায় আপনি পরিবর্তনের কথা বলছেন, সংস্কার বর্তমান বাংলাদেশেরও হইতেছে। এই সংস্কারকগণ হয়তো সংস্কার করতে গিয়ে বর্তমানে 80-র দশকে, এটা আমার ওয়াজের মধ্যে আপনি পাইবেন, লেখছে বাবা ভান্ডারী শানে গৌসুল আজম বিল বেরাসত, কিন্তু তার আগে মাঝভান্ডার শরীফের জমিনে বিল বেরাসত শব্দের অর্থ হলো স্থলাভিষিক্ত। কথা বলছেন না? না, উনি এন্তেকালের পর কে শুরু করেছে, কোত্থেকে শুরু হয়েছে, কোন সময়, এটা আমার একটা বক্তব্যের মধ্যে আছে, আমি এটা সময় পাইলে পরে বলবো, কেমন? এই যে এখন দেওয়ানে আজিজে দেখেন, মাহবুবে খালেক গৌসুল আজম ফখরে আলম মুক্তাদায়ে আহলে কাবা, মুক্তাদা এ আহলে কাবা, সুবহানাল্লাহ। এই আহলে কাবা মানে আহলুল্লাহ, ওলি আল্লাহদেরকে বলেছেন, সারা জাহানের ওলি আল্লাহদের মুক্তাদা, অর্থাৎ একতাদা করি আমরা যাকে এই যে একতাদা করি, মানি, তাহলে তিনি কে? মুক্তাদা, ইমাম। তাহলে বোঝা গেল কি সকল আহলে কাবাদের ইমাম। যাই হোক, হযরত বাবাজান কেবলা মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান আল কাদেরী মাইজভান্ডারী চট্টগ্রাম শরীফ রহমতুল্লাহি আলাইহি, এটা হলো বাবা ভান্ডারী কেবলা আলমের নাম লিখতে গিয়ে ওনার উপাধি, অসংখ্য উপাধির মধ্যে কয়েকটি উপাধি দিয়ে দেওয়ানে আজিজ কিতাবে ইমাম শেরে বাংলা বাবা ভান্ডারীর নামে পাক লিখেছেন। লিখতে গিয়ে কি বলছেন? মারহাবা মারহাবা সদ মারহাবা সদ মারহাবা সদ মারহাবা। সদ মানে হাজার, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি না, মারহাবা মারহাবা বলি না? জয় ধ্বনি হাজারো হাজার জয় ধ্বনি, হাজার হাজার বার জয় ধ্বনি, সুবহানাল্লাহ। মুবারকবাদ মুবারকবাদ মুবারকবাদ, হাজার হাজার বার মুবারকবাদ। কেন? বাহারে সানি গৌসুল আজম শাহ গোলাম রহমান মাইজভান্ডার শরীফে দ্বিতীয় গৌসুল আজমের আগমনে মারহাবা মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ। তাহলে মাইজভান্ডার শরীফে প্রথম গৌসুল আজম হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী। বাহারে সানি দ্বিতীয় গৌসুল আজম হলেন গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী। দুই গৌসুল আজমের সংমিশ্রণে তরিকায়ে মাইজভান্ডারিয়া, তরিকায়ে দুই গৌসুল আজমের ফেজ রহমত বরকতের সংমিশ্রণে তরিকায়ে মাইজভান্ডারী। এই তরিকায়ে মাইজভান্ডারিয়া মানে মাইজভান্ডারীর সিলসিলা, তরিকা মানে কি? রাস্তা, মাইজভান্ডারীর মতাদর্শের রাস্তা। তাহলে মাইজভান্ডারীর মতাদর্শের রাস্তা এটা কে, কিরকম, কি আসো বিষয়,
এটা সম্পূর্ণ সূক্ষ্ম ভাবে লিখিত আকারে ওয়াজে নসিহতে সারা জীবন যিনি এটার নাম রেখেছেন এবং প্রচার করেছেন দেশে বিদেশে, বহু 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 বাধা বিপত্তির পরেও তিনি হলেন গৌসুল আজম গোলামুর রহমান বাবাভান্ডারী কেবলা কাবার শাহজাদা এবং আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ, খাস করে যার খেদমতে আমার জীবন ধন্য, যিনি আমার নাম রেখেছেন, আমার আম্মা আমার আব্বা বলেছেন এবং যিনি আমাকে এই বাড়ি থেকে নিয়ে গেছেন। সেটা আরেক হিস্টোরি। বাল্য জীবনে নিয়ে আমাকে মাঝভান্ডার শরীফ রেখে নাজিরহাট হযরত আহমদুল্লাহ গৌসুল আজমের নামে যে নাজিরহাট ঐতিহাসিক আহমদিয়া মিল্লিয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসা আমাকে ভর্তি করেছেন। এই যে আমি থাকতাম ভান্ডার শরীফ, লেখাপড়া করতাম নাজিরহাট আহমদিয়া আলিয়া। সেই সুবাদে বাবাজানের খেদমত অনেক বছর করেছি। এরপরে বাবাজানের সফর সঙ্গী হিসাবে আমার লেখাপড়ার পাশাপাশি বাবাজানের শফি বাবার সফর সঙ্গী হিসেবে দেশ বিদেশে বহু সফর করেছি এবং ওয়াজ নসিহত করেছি। বাবাজান আমাকে মাইক দিতেন ওয়াজ করার জন্য ছাত্র জীবন থেকেই। আলহামদুলিল্লাহ বলেন, এটা আমার সৌভাগ্য। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো ক্ষমতা পাওয়ার আমার কাছে নেই। যাই হোক, পরবর্তীতে আরো আছে ইতিহাস, বলবো। এখন আসেন আমি যে কথা বলতেছিলাম, বাহারে সানি গৌসুল আজম শাহ গুলামুর রহমান মা। এরপরে কি লিখছেন? বখতাবে বাবাজান কেবলা সুদা মশহুরে দা কয়ে গৌসুল আজম গোলামুর রহমান নামে না গোলামুর রহমান, সৈয়দ মাওলানা সৈয়দ গোলামুর রহমান, কিন্তু সারা বিশ্ব জাহানের আশেকানদের প্রাণের ডাক হইল কি বাবাজান। বা খেতাবে বাবাজান কেবলা, উনি বাবাজান কেবলা নামে খেতাবে উপাধিতে ভূষিত। কেন? হযরত কেবলা আলম আহমদুল্লাহ গৌসুল আজম বাল্য জীবনে যখন ওনাকে জন্মের পরে কোলে নিয়েছেন, আদর স্নেহ মহব্বত, সেটাও আরেক মারাত্মক গুরুত্ব ইতিহাস। তখন উনি কোলে নিয়ে বলছেন, ও তো ইউসুফ সানি হ্যাঁ। হযরত কেবলা কাবা বলেছেন, আহমদুল্লাহ মাঝভান্ডারী বলেছেন, ও তো ইউসুফ সানি হ্যাঁ। শাহজালাল और शाह कमल का हाल उनमें है। मुल्क येमेन का रहने वाले हैं। তাহলে मुल्क येमेन रहने वाला तो हजरत শাহজালাল येमेनी मुजर्रदी। তাহলে हजरत শাহজালালের हाल हकीकत জালালি হাল জজবিয়তের হাল উনমে, এটাই তো বুঝাইতেছেন। হযরত কেবলা গৌসুল আজমের জবানে বাক তো আমরা কারো বুঝার কোনো সাধ্য নাই। তারপরে যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আহরণ করেছি সেখান থেকে বলতেছি, তাই না? এবং वे मेरे बाबाजान हैं और सारे जहां का बाबाजान है। हजरत केबला गौसुल आजम আহমদুল্লাহ মাঝভান্ডারী তার গৌসিয়তের জবানে গোলামুর রহমান বাবাভান্ডারীর বাল্য জীবনেই ছোট্ট কালেই গৌসুল আজম আহমদুল্লাহ মাঝভান্ডারী জেনে শুনে বুঝে এই যে হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান সম্পর্কে এই ভবিষ্যৎবাণীগুলো দিয়েছেন। পরবর্তীকালে কালক্রমে পরবর্তীকালে এগুলা সম্পূর্ণ অক্ষরে অক্ষরে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আসেন, এখানেই আমি বেশি দূরে যাব না, সময় যেহেতু কম। এই যে দেখেন, ইউসুফ সানি আরেকটি কসিদার মধ্যে লিখেছেন, ইউসুফ সানি বেলা শক বুদ দর আখির জামা। यूसुफ सानी बेला शक बूद दर आखिर जमा। मजहरे नूरे खुदा और राबेदानी बेगुमा। सुभान अल्लाह। मजहरे नूरे खुदा और राबेदानी बेगुमा। গৌসুল আজম গোলামুর রহমানের সম্মান আমি আজিজুল হক শেরে বাংলা কি বলবো? শুধু রূপে ওনার বেলায়েত সম্পর্কে আমি কি বলবো? শুধু রূপে চেহারায়
চেহারা সুরতের প্রশংসায় কুরআনুল করিমে একটি সূরা নাযিল হয়েছে যার নাম সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের রূপের বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই একটি সূরা নাযিল করেছেন। সেটা হলো মিশরের একজন নবী যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাহলে ওনার যে রূপের বর্ণনা আমরা কোরআনে, হাদিসে, ইজমা, কিয়াসে, তাফসিরে পেয়েছি, হুবহু আজকে দেখলাম শেষ জামানা, আখেরি জামা মানে কি শেষ জামানায়, শেষ জামানায় মাইজবান্ডার শরীফের রহমান মঞ্জিল সিংহাসনে দেখতেছি হযরত গৌসুল আজম মাইজবান্ডারি গোলাম রহমান বাবা ভান্ডারি কেবলা কাবা, বাবা জান কেবলা কাবা দ্বিতীয় ইউসুফ রূপেই মাইজবান্ডার শরীফে সিংহাসন আহরণ করেছেন কন্যা। সুবহানাল্লাহ, আয় হায় হায়। তাহলে ইউসুফে সানি দ্বিতীয় ইউসুফ, ঠিক আছে। তাহলে এটা অনেকেই আবার ভুল ব্যাখ্যা দিচ্ছে যে বাবা ভান্ডারি কেবলা কাবাকে দেওয়ানে আজিজ কিতাবে শেরে বাংলা সাহেব ইউসুফ সানি টাইটেলে ভূষিত করেছেন, ঠিক আছে। শেরে বাংলা ইমাম শেরে বাংলা সাহেব ওনার এই দেওয়ানে আজিজ কিতাবে লিখেছেন ওনার দৃষ্টিতে, তাই না? কিন্তু জন্মের পরেই হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী বাবা ভান্ডারি কেবলা কাবাকে বলছেন কি वो तो यूसुफ सानी है। सुभान अल्लाह, हजरत यूसुफ अलैहिस्सलाम का चेहरा उनमें है। তাহলে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী জন্মের পরেই কিন্তু কোলে নিয়ে নাম রাখার সময় বলছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম का চেহারা उनमें है। তাহলে ইউসুফ সানি ওই সময় হয়ে গেছে। তাহলে বাবা ভান্ডারি কেবলা কাবাকে দ্বিতীয় ইউসুফ নামে উনি শুধু শেরে বাংলা সাহেব শুধু বলেন নাই, হযরত কেবলা কাবাও বলছেন, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, मजहर नूरे खुदा यूसुफ सानी बेलाशक बूद दर आखिर जमा मजहर नूरे खुदा ও রাবেদানি বেগমা। সুবহানাল্লাহ। কয় যে বাবা ভান্ডারী সম্বন্ধে আমি কি বলবো? বাবা ভান্ডারী কেবলা আলম গৌসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারী কেবলা কাবা, হ্যাঁ, সর্বকিছু দিয়ে আমি আজিজুল হক বুঝতেছি মাজহারে নূরে খুদা। সুবহানাল্লাহ বলেন। মাজহার মানে কি? প্রকাশিত হয়েছে, জাহের হয়েছে, নিরাকার রাজ্য থেকে, নৈরূপ থেকে রূপে গুণে বিকশিত হয়েছে, প্রকাশিত হয়েছে। আসলে তিনি কিন্তু নূরে খোদা, আল্লাহর একটা নূরের জ্যোতি, নূরের বাতি, কন্যা। সুবহানাল্লাহ। আসেন এখন তাকে দেখি, আমি দেখি নাই, যেটা আপনাদের প্রশ্ন। যদি তিনি দয়া করে কোনোদিনও স্বপ্ন যোগ হইলে অন্তত দেখা দেন। তবে হ্যাঁ, আমি কয়েকবার দেখেছি আড়ালের মতো। কারণ হুজরা শরীফে আমি হাত মোবারক এন্তেকাল হয়েছে 1343 বাংলা, আর প্রায় 90 দশকের দিকে আমি যখন হুজরা শরীফ গিয়েছিলাম রাত্রে, তখন দুপুর বেলায় আমি মাতানোর জন্য গিয়েছিলাম। তখন গদি শরীফের ভিতর থেকে এ হাতের কবজা, ডাইন হাতের কবজা এতটুকু গদি শরীফের ভিতর থেকে বের হয়েছে। তখন আমি দেখে চমকে গিয়েছিলাম। হ্যাঁ, এরপর আমি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে ওই হাত মোবারক ধরার জন্য আমি পাগল হয়ে ঝাঁপিয়ে যাই পড়লাম গদির উপর, কিন্তু পাইলাম না। বহু খেদমত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুর্শিদ কিবলার উসিলায়। যাই হোক, বাকি অল্প যে সময় আর থাকবো, কতদিনে থাকবো, বেশিরভাগ সময় তো সেখানে কাটিয়ে আসছি, তাই না? তখন এই সামান্য সময়ের মধ্যে যেন অন্তত একবার হলো যেন সহস্তে দেখতে পাই, ধরতে পাই। তবে হ্যাঁ, আমার জীবন সার্থক হয়েছে যে বাবা ভান্ডারি কেবলা কাবাকে আমি স্বচক্ষে দেখি নাই, আমার মুরব্বীরা দেখেছে। এটাই আমাদের সাফল্য জীবন, তাই না? অজস্র বাবা ভান্ডারীকে সান্নিধ্য পানেওয়ালা অজস্র খলিফা, অজস্র ভক্ত, অজস্র চট্টগ্রাম হইতে শুরু করি অল ওভার বাংলাদেশের অজস্র ভক্ত অনুরক্তকে আমি পেয়েছি। ওনাদের সাথে কথা হয়েছে, কোলাকুলি হয়েছে, আমার মিল হয়েছে, মহাব্বত হয়েছে। সেই মহাব্বতের দোয়ার উসিলায় আপনাদের দোয়া আমি এখনো বাঁচিয়ে আছি। আর না হলে আমার মতো মানুষ এই বর্তমানে থাকা সম্ভব নয়। আসেন, ভাগ্য একটাই, একবার বাবা ভান্ডারী কেবলা কাবার আপন ছোট ভাই হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাদী
হযরত কেবলা কাবার রওজা শরীফের পশ্চিম পাশে যার মাজার, মৌলানা আব্দুল হাদিকে দেখেছি, সালাম করেছি। তখন আমি ওনার সামনে গিয়ে, ওনার শেষ ওই বছরে তিনি ইন্তেকাল করেছেন, দুইজনে ধরে ওনাকে চেয়ারে বসাইলেন। হ্যাঁ, খাটো মোটা গোলগাল চেহারা, নুরানি সুরত, বাবড়ি চুল, সুন্নতি চুল, হাতে বেতের ছড়ি, সাদা পাতলা একখানা চাদর মোবারক গায়ে। আমি সালাম করেছি, দোয়া নিয়েছি। হ্যাঁ, আমার মাথায় মুখে হাত বুলাই দিয়েছেন। তখন আমি দাঁড়াইয়া দাঁড়ায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমি বললাম মালিকের দরবারে, আল্লাহ, হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাদি আল হাসানি ওয়াল হোসেনি আল মাজবানারি রহমতুল্লাহ আলাইহি, তাকে দেখতে এত সুন্দর, বাবা ভান্ডারী কেবলা কাবার ভাই হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাদি, তাকে দেখতে এত সুন্দর। তার বড় ভাই, যদিও ভাই হইয়াও ভাই বলেন নাই, না ভাই হইয়াও তারা ভাই ডাকেন নাই, কেউ ভাই ডাকেন নাই। হযরত মাওলানা সৈয়দ গোলাম সুবহান, হযরত মাওলানা সৈয়দ আব্দুল ওয়াহাব, হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাকিম, মাওলানা সৈয়দ আব্দুল হাদি আপন মারপেটের ভাই হওয়ার সত্ত্বেও কেউই বাবা ভান্ডারী কেবলা কাবাকে ভাই সম্বোধন করেন নাই। তারপরে আসেন কি কয়, কোন ভাইয়ের ছেলেরা এই পর্যন্ত, কোন নাতিপতিরা এই দাদা হিসেবে, নানা হিসেবে, মেয়ের আপন মেয়ের ঘরের নাতি কিন্তু নানা হিসেবে সম্বোধন করেন নাই। তো বাবা ভান্ডারী না জানি কেমন সুন্দর ছিল, না জানি কেমন ছিল। মাওলানা আব্দুল হাদিকে দেখতে এত সুন্দর, তাহলে বাবা ভান্ডারী কেবলা কাবা না জানি কত সুন্দর ছিল। যার প্রশংসা হযরত কেবলা করেছেন, যার প্রশংসায় অসংখ্য অগণিত আলেম, ফাজেল, কামেল, ওলি, গৌস, কুতুব যে যেইভাবে পারছে তার গান গজল লিখে ভরপুর করেছে। আকাশে পাতালে যার সম্মান হয়েছে, একটি গানের সাথে আরেকটি গানের মিল নাই। এক একজন এক এক ভাবে বাবা ভান্ডারীর শান আজমত তুলে ধরতে গিয়ে গান গজল লিখেছেন, তাদের মনের ভাব প্রকাশ করেছেন। তাহলে তিনি না জানি কি জিনিস ছিলেন। আবার মনকে সান্ত্বনা করেছি, হ্যাঁ মালিক, বাবা ভান্ডারী কেবলা কাবাকে দেখি নাই, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে তার ঔরজাত সন্তান হযরত গাউসুল আজম শফিউল বশর মাজবান্ডারীকে আমি পেয়েছি। দাড়ি মোছ আমি কালো পেয়েছি, সাদা পাই নাই। 32 দাঁত মোবারক দেখেছি, হা 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 করে হাঁট দিছে, আমি সব দেখেছি। তার অসংখ্য স্নেহ মমতা, এই দরজাটা খোলা রাখো, অসংখ্য স্নেহ মমতা পেয়েছি। এবং তার হাতের নিজ প্লেটের খানা আল্লাহর রহমতে আমি বহুবার, এক দুইবার না, এত বছর রয়েছি, বুঝেন না, অনেক খেয়েছি। এবং আমার সবই বাবা বলে দিতেন যে, আমাদের আম্মাজানকে বলছেন যে আমি যা খাই, আমি যে তরকারি, তরি তরকারি খাদ্যটা আমি যেটা খাই, আমার মৌলানা সাহেবকে কখনো আমাকে নিজাম মৌলানা বলে ডাকেন নাই, মৌলানা সাহেব ডাকতেন। এটা তার দয়া, মেহরবানি, এটা কোনো আমার অহংকার না, আমি সেখানে লজ্জিত, কিন্তু তিনি আমার মুর্শিদ, আমার মালিক। তো তিনি মহব্বত করে ডাকতেন, এটাই আমার জন্য যথেষ্ট, তাই না? এবং অনেক সময় খানার প্লেটে থাকতেই আমাকে খবর দিতেন, আমি চলে আসতাম, অন্য প্লেট আমাকে দিতেন, যাও আমার তবর খাও। এবং আম্মাজানকে পরিষ্কার বলছেন, আমি যেই খাদ্য খানা বা তরকারি খাই, আমার মৌলানা সাহেবকে সেখান থেকে তরকারি দিবে। আম্মাজান সেটাই পালন করছেন। যেই স্নেহ মমতা আমার বয়সে আমি বলতে পারবো না, ভুলার নাই, বলতে পারবো না। যাই হোক, আমি সদা সর্বদাই সেইগুলো নিয়েই আমি চিন্তা চেতনায় আছি। আসেন এখন বাবা ভান্ডারী কেবলা কাবার 4 ছেলে, হযরত আবুল বশরকে তো আমি বললাম একটু আগে দেখেছি, এবং ওনার বিবি সাহেবাকেও দেখছি, ওনারও আদর পেয়েছি। এবং বাবা ভান্ডারী কেবলা কাবার বড় শাহজাদা, বড় ছেলে হযরত খায়রুল বশরকে আমি দেখি নাই, তবে হযরত খায়রুল বশর রহমতুল্লাহ আলাইহির 2 শাহজাদা ছিল, ওই 2 শাহজাদাকে দেখেছি, তবরক খেয়েছি, তাদের সালাম করার যোগ্যতা পেয়েছি, কথা বলছি। আমাকে খুব স্নেহ করতেন, আমাকে খুব মায়া করতেন। একজন হইলেন ভান্ডার শরীফ ঢুকতেই একবারে 2 ভাই, ওনাদের 2 ভাইয়ের মাজার শরীফ, ভান্ডার শরীফ ঢুকতেই ওই দক্ষিণ পাতে
গেটের কাছে, ওখানে রাস্তার মোড়ের মধ্যে দুইটি মাজার পাশাপাশি, সবুজ গম্বুজ ওয়ালা। একজন হলেন হযরত শাহজাদা গৌসুল আজম হযরত মাওলানা সৈয়দ শামসুল হুদা আল হাসানি ওয়াল হোসাইনি, আর ছোট জন হলেন হযরত শাহজাদা গৌসুল আজম মাওলানা সৈয়দ নুরুল হুদা আল হাসানি ওয়াল হোসাইনি। ওনারা আমাকে খুব মহব্বত করতেন। মাওলানা একে আসো, চিটাঙ্গের আঞ্চলিক ভাষা বুঝেন না তো মনে হয়। মাওলানা একে আইয়ো, তো গেলে হয়তো বিস্কিট বা চা যে কোনো আমাকে দয়া করে দিতেন, আমাকে খুব আদর করতেন এবং জিজ্ঞেস করতো কাকু কেন আছে। কাকু মানে ছবি আবার কথা বলতেন। ওনারা দুইজনে কামেল অলি ছিলেন এবং হযরত শামসুল হুদা মাইজভান্ডারী এই সদা সর্বদা এইভাবে বসে থাকতেন এবং অসংখ্য লোক, চৌধুরী হোক, জমিদার হোক, যেই হোক না কেন, এমনকি ওনার আপন শ্বশুর আমি দেখছি ওবায়দুর রহমান চৌধুরী, ওনার আপন শ্বশুর জামাইয়ের ডরে বাবুভান্ডারী কেবলা কাবার বয়সপ্রাপ্ত, বাবুভান্ডারী কেবলা কাবার বয়সপ্রাপ্ত ওবায়দুর রহমান চৌধুরী, আমি ওনাকেও দেখেছি, ওনার আদরও পেয়েছি। কে? শামসুল হুদা মাইজভান্ডারীর কি শ্বশুর। কিন্তু জামাই বসা বারান্দায় চেয়ারে এইভাবে বসতেন, উনি পাও নিচের দিকে দিয়ে না, এইভাবে বসতেন। ওই জুতা নাই পায়ে, পায়ে জুতা নাই। মেয়ের বাড়িতে আসছে, জামাইয়ের বাড়িতে আসছে, আহা করজোড়ে মিনতি সহকারে ওবায়দুর রহমান চৌধুরী ঘরে ঢুকতেন। ওই বহু দূরে আস্তে করে ঘরে ঢুকতেন। তাহলে বোঝা গেল এই জাত, এই আওলাদ, এই মঞ্জিল কত বড় ঊর্ধ্ব জগতের সম্মানের পাত্র। যাই হোক, যেরকম ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, কারণ অনেকে আবার এগুলাকে বেদাত ফিদাত বিভিন্ন রকমের বলতেই পারে, বলাটা স্বাভাবিক, কারণ চামড়ার মুখ আছে যেহেতু। কথা বলছেন না? একটু ভাগ করে দাও, বাতাসটা আপ ডাউন করুক। যেমন না কি মনে করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে বিবাহ দিয়েছেন মা আয়েশাকে, সিদ্দিকাকে, কাকরা রাসূলের কাছে, কিন্তু জীবনে কোনোদিন দাবি করেন নাই আয়েশা আমার মেয়ে। আয়েশার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের জামাই, নাউযুবিল্লাহ মিন যালিক, কোনোদিন দাবি করছেন না। এটা আমার জামাইয়ের বাড়ি, কোনোদিন দাবি করছেন না। এই যোগ্যতা নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তারপর আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, তিনিও এক মেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ দিয়েছেন, কিন্তু তিনিও কোনোদিন দাবি করেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের জামাই, এটা আমার জামাইয়ের বাড়ি, বিয়ের বাড়ি, এই জাতীয় কোনো কিছু না। আবার আসেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন টাইটেলের অধিকারী হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছেন। দুই কন্যাকে বিবাহ করার পরেও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিনও দাবি করেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার শ্বশুর। তাহলে এটা কি শরীয়ত বিরোধী কাজ হয়ে যাবে? এটা বেদাতি কোনো কথা হবে না। এই কথা বলার মতো অধিকার কারও নাই। এটা কেন বললাম? ওই বাবাভান্ডারী কেবলা কাবাকে যে কেউই নানা হিসেবে দেখেন নাই, সেটাই বুঝাবার জন্য এখান থেকেই সুন্নত মনে হয়, এখান থেকেই ভান্ডার শরীফ গিয়েছে এবং এখান থেকে এই সুন্নতটা আমার দেখতে হবে, এই যে এখান থেকেই শিখতে হবে। পীর মুর্শিদ কখনো কাহারও শ্বশুর জামাই হইতে পারে না। ওকে, আসেন হযরত মাওলা আলী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই এবং বাল্য জীবনের সাথী। এক ঘরে জন্ম, এক ঘরে খাওয়া দাওয়া, এক ঘরে ছোট বাল্য জীবন হইতে উঠা বসা যাবতীয় খেলাধুলা, তাই না? হতে হতে বড় হয়েছেন, কিন্তু কখনো জীবনে কখনো হযরত মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই যে মুহাম্মদ আমার ভাই? বলছেন কোনোদিন? না। মুহাম্মদ আমার ভাই, নাউযুবিল্লাহ মিন যালিক, না। তাহলে রসুলকে আলী যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন চাচাতো ভাই হওয়া সত্ত্বেও ভাই বলতে পারে নাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত দাবি করে আমরা কিভাবে মানুষ বলবো, সাধারণ মানুষ বলবো আমাদের মতোই ভাই? নাউযুবিল্লাহ মিন যালিক, এটা কি বলার কোনো দলিল আছে? না। আচ্ছা, শ্বশুরও বলেন নাই। মা খাতুনে জান্নাতকে বিবাহ করার পর কোনোদিনও বলেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শরীয়ত মতো আমার শ্বশুর, না। এই যে না,
তাহলে বোঝা গেল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সকল দুনিয়াবি শরীয়তি এই যে সামাজিক বন্ধন, মায়ার বন্ধন, সামাজিক আত্মীয়তার বন্ধন হতে, শরীয়তের আত্মীয়তা বন্ধন হতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বহু ঊর্ধ্বে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্শিদ তো মুর্শিদ, সেখানে কোনো কিছু নেই, সবার জন্য একই অবস্থা। যার কারণে এই যে আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ঠিক না, আমিরুল মুমিনিন, আর হুজুরের বিবিগণ উম্মুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। কারো ভাইও না, কারো বেটিও না। আমার জন্য যেমন আয়েশা সিদ্দিকা মা, আবু বকরের জন্য আবু কি মা। কার ফতুয়া? আল্লাহর ফতুয়া। কার ফতুয়া? আল্লাহর ফতুয়া। আন-নাবিয়্যু বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আলা বিল মুমিনিনা আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। তাহলে মোমেনদের মা, তাহলে আবু বকর মোমেন, ওমরও মোমেন, তাহলে ওনাদের মা, কারো মেয়ে এটাই না। আচ্ছা গেল এটা বলার উদ্দেশ্য হলো, এইভাবে যদি আপনি আসতে যান তাহলে গাউসুল আজম গোলামুর রহমান বাবান্ডারি কেবলা কাবার বেলায় একই অবস্থা। সুবহানাল্লাহ বলেন। কি কারো নানা না, নানা হইয়াও কারো নানা না, নাতি হইয়াও কারো নাতি না, বাপ পিতা হইয়াও কারো পিতা না, দাদা হইয়াও কারো দাদা না, তারপরে কি কয় ভাই হইয়াও কারো ভাই না, ছেলে হইয়াও কারো ছেলে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সকল গোত্র হিসাবে, সকল আশিকিন হিসাবে, মুমিন হিসাবে সকলের বাবাজান, বাবাজান। হযরত কেবলা যেখানে বলছেন বাবাজান, আপন মুর্শিদ হইয়া যেখানে বলছেন বাবাজান। যাই হোক, হ্যাঁ, যেমন নাকি শফি বাবা আমাকে প্রায় সময় বলতেন, কথা প্রসঙ্গ অনেক কথা শুনেছি আমি, অনেক অনেক আমার বাবাজানের অনেক বাণী আমার এখানে আছে, যা ধারাবাহিকভাবে বলতে গেলে বিশাল একটা বই হয়ে যাবে, কিতাব হয়ে যাবে। যাই হোক, বলতেন যে আমি এমনই এক বাপের ছেলে, যে বাপের সাথে পৃথিবীর কোনো বাপের কোনো কি নাই, তুলনা নাই। যেমন তোমাদের বাপ, তোমরা তার কি ছেলে, তাহলে তোমার পিতা মাতা বা তোমার বাপে তোমাকে একটা লজসেল তো কিনে দিয়েছে, লুঙ্গি কিনে দিয়েছে, তোমার সারা জীবনের লেখাপড়ার খরচে এইভাবে সেইভাবে কিছু হলেও তো দিয়েছে, কে? তোমার বাপ। আর আমি এমন বাপের ছেলে, জীবনে কোনো সময় বাপের গদিটাতে, বাপের বিছনায় উঠে বসছে আর যোগ্যতা আমি পাই নাই। সুবহানাল্লাহ। এটাকে কয় আওলাদ রাসূল আমার মুর্শিদ গাউসুল আজম শফিউল বশর মাইজভান্ডারী কি বলেন, যে এই যে হুজরা শরীফের গদি শরীফ দেখতেছো, আমি তার, আমি এমনই এক বাপ পেয়েছি তোমাদের বাপের মতো জীবনে কোন সময়। এই যে আমার বাপের পাশে আমি এই বিছনায় গদি শরীফ দেখে, হুজরা শরীফ যে গদি শরীফ দেখাইয়া বলতেছে, এই বিছনায় আমার বাপের এই বিছনায় আমি উঠে বসার যোগ্যতা পাই নাই। তখন আমি ফা ফা করে কেঁদে উঠতাম। কেন? সর্বনাশ, সর্বনাশ। আমার মুর্শিদ বাবা ভান্ডারী কেবলা কাবার অরজাত সন্তান হয়ে, গোটা মাইজভান্ডার শরীফের মালিক হয়ে, যদি নিজকে নিজে বাবা ভান্ডারীর দরবারে আপন পিতা আপন মুর্শিদের সামনে এতটুকু যদি নিজকে নিজে খাটো করতে পারে, তাহলে আমরা নগণ্য, আমরা গোলামেরা কতটুকু খাটোচ্ছি, আরো খাটো হওয়া উচিত মাইজভান্ডার শরীফ। এটা আমার চিন্তা চেতনে এসে আমি কেঁদে দিতাম। বলছে যে তোমার বাপে জীবনে একটা বুট হইলে তো কিনে দিয়েছে, হ্যাঁ আমরা পাই নাই। জীবনে একটা টাকা হইলে তো দিয়েছে, আমরা পাই নাই তো দূরের কথা, আমাকে দেওয়া তো দূরের কথা, বরঞ্চ কাছেও তো আসতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি সন্তান হিসাবে সন্তানের অধিকার খাটিয়ে, এই যে আমি সন্তান, সেই হিসাবে আমি কাছেও তো আসতে পারি নাই। ওই বহু দূরে এসে সালাম করে চলে যেতাম অনেক সময়। আর যখন তার দয়া হতো, যখন তিনি মজ্জবিয়ত থেকে, জজবিয়ত থেকে, ওই যে একটা গজল আছে, বলবো একটা কলি, বাবা ক্ষণে তাকে, ওই তারা ভুল লেখছে, যে টেলিভিশনে যারা গায় একদম সম্পূর্ণ ভুল। বাবা ক্ষণে থাকে আসমানেতে, ক্ষণে থাকে জমিনেতে, এটা সম্পূর্ণ রকমের ভুল। এই যে আমার কাছে বই আছে, এই ক্ষণে থাকে বাবা, ক্ষণে থাকে
ঘুমাও কেন? বাবা ক্ষণে তারা সাধো সাধো, বাবা ক্ষণে থাকে আসমানেতে। এটা খেয়াল রেখো কিন্তু, শিল্পীর আধুনিক শিল্পী এবং ওই যে টেলিভিশন টেলিভিশনের মাঝে মাঝে দেখা যায়, খুব খারাপ লাগে। কারণ একটা কালাম যে লেখছে, হ্যাঁ, সে তো দেখে শুনে জেনে বুঝেই তো লেখছে, আর সেই ভাবতরঙ্গে গিয়েই তো, সে জজবিয়তের মোকামে গিয়েই তো লিখেছে। এই কথাটা লিখেছেন কিন্তু রমেশ, আর আমি তাকেও দেখেছি আল্লাহ রহমতে। রমেশ শীলকে আমি দেখেছি, রমেশ শীলের আদর পেয়েছি, রমেশ শীলের 3 ছেলেকে আমি পেয়েছি। আরে আমি তো দুর্গতা, এই আমার বড় ছেলে মৌলানা হামজুল্লাহ আরিফিতে তো পেয়েছে। কারে? রমেশ শীলের ছেলেকে। এই যে এখনো আছে তো, নাকি মারা গেছে জানি না অবশ্য। আরিফ, মৌলানা আরিফের ওই যে মোবাইলে দেখো, আমি ফাটাইছিলাম তো, যখন নাকি রমেশ শীলের বাড়িতে গিয়ে রমেশ শীলের ছেলে ফুলিন বিহারী শীল, হ্যাঁ, আমার বন্ধু বরের মতো ছিল, আল্লাহু আকবার, তিনিও বাবা ভান্ডারী কেবলা কাবাকে পাইছেন। বাবার সাথে ছোট্ট কালে আসা রমেশ শীলের 3 ছেলে সবাই আপনার কাকে বাবা ভান্ডারী কেবলা কাবাকে পাইছেন। তাহলে ফুলিন বিহারী শীলও পাইছেন। আমাকে এগুলো বলতেন তো, আমার কাছে বসে বসে বলতেন। একসাথে বসে আমার যে বৈঠকখানে আমি থাকতাম, বাবাজান দিয়েছেন, হ্যাঁ, ওখানে এসে বসতেন তো, বহু বহু সাধকরা এসে বসতেন, বহু আওলাদে ফাঁকেরা এসে বসতেন। কথা বুঝছেন না? যাই হোক, এই ফুলিন বিহারী শীল এখনো জিন্দা আছে। তখন আমার ছেলে মৌলানা আরিফ বলে, আব্বু আমি যে যাবো, আমাকে কি চিনবে? তার শখ হয়েছে রমেশ শীলের মাজার দেখার জন্য বোয়ালখালী। তখন আমি বলছি তুমি যাও, হ্যাঁ, তোমাকে চিনার দরকার নাই, তুমি শুধু আমার ছেলে যে বান্ডার শরীফ, শুধু এতটুকু বলবা যে বান্ডার শরীফ নিজাম মৌলানা চিনেননি, নিজাম মৌলানা ছেলে আমি, শুধু এতটুকু বললো। ঠিকই যা বলছে, আপনারা করতে গেছেন বিস্তারিত বলছে, হ্যাঁ, কয়ে আমি মুরব্বী, হে নাকি বলছে মুরব্বী আমি এই ছবি আবার খাদেম নিজাম মৌলানার ছেলে, মৌলানা নিজাম কি বলে কোলে আসিল নাতি না নাতিন ফুলিন বিহারী শীলের, রমেশ শীলের ছেলের। যেই মাত্র নিজাম মৌলানা নিজামুল হক মাইজভান্ডারীর ছেলে, তখন ওই তার আপন নাতি ছোট্ট বাচ্চা নাকি কোলে ছিল, ওইটাকে রেখে দিয়া উচ্ছা যাইয়া আমার ছেলে মৌলানা আরিফকে বেড়াই ধরছে, ধরে কাঁদিয়া দিচ্ছে, দিয়া তোমার আব্বু কেমন আছে বলো, তোমার আব্বু কেমন আছে বলো। এরপরে খাওয়াইছে, এই যে নাস্তা রাস্তা খাওয়াইছে, অনেকক্ষণ ছিল এবং কিছু টাকাও দিয়েছে। আমিও 500 টাকা দিয়েছি দেওয়ার জন্য, দিয়ে টিয়ে শেষ ছবি তুলছে, হ্যাঁ, এইভাবে বেড়াই ধরে আরিফের ইয়েতে দেখছো নি, হ্যাঁ, ওই দিয়ে আছে তো, হ্যাঁ, ছবি টবি তুলছে, সব তুলি। এরপরে বলছে যে তোমার আব্বুকে বাবা ভান্ডারী কেবলা খাওয়াবার কত না, আমার জন্য আশীর্বাদ, আমি এখন শেষ বয়স। তো উনিও অনেক কথা বলছে, কার কাছে, আমি যে কিরকম ছিলাম, আমার ওয়াজ নসিহত কি, আমার হুলিয়া কি, আমি সৌরভার সাথে কতটুকু ইয়ে করছি, এবং তরিকা মাইজ ভান্ডারিয়ার জন্য কতটুকু আমার ত্যাগ আছে, কতটুকু আমি সারা বাংলাদেশে ওয়াজ নসিহত ওহাবি সালাফি খারেজি রাফিজিদের সাথে আমার তর্ক বাহক জায়গায় জায়গায় হয়েছে, ছবি আবার আমলে হয়েছে, মুজিবুল বসর মাইজভান্ডারীর আমলে হয়েছে, হাবিবুল বসর মাইজভান্ডারীর সঙ্গে যখন নাকি প্রথম যখন সফরে বের হয়েছিলাম নোয়াখালী এবং কিশোরগঞ্জ, হাবিবুল বসর বড় শাহজাদা, ওনার সঙ্গে তো আমি প্রথম বাইরে হয়েছি, বাবাদান ফাটিয়েছে ছাত্র জীবন। তখন থেকে কি হয়েছে মানে মোটামুটি যতটুকু জানি আমার ছেলের কাছে রেকর্ড করে নিয়ে আসছে। যাই হোক, এখন আসেন আমি যে কথা বলতেছিলাম, হ্যাঁ, আমি যে কথা বলতেছিলাম, হ্যাঁ, এখন সুবিবাহ বলতেছেন, হ্যাঁ, যে জীবনে দাবি করতে পারলাম না, হ্যাঁ, তাহলে বুঝতে হবে বাবা ডাকে বাবা যান, বাবা ভান্ডারী কেবলা কাবার আব্বা যান, যিনি হযরত মাওলানা সৈয়দ আব্দুল করিম, তিনিও বাজান ডাকতেন। বাবা ভান্ডারী কেবলা কাবার যে গর্ভধারিণী মা উম্মুল খায়ের হযরত সৈয়দা মুশাররফ জান, তিনিও আওলাদে রাসূল, হযরত মাওলানা সৈয়দা মুশাররফ জান বিবি রহমতুল্লাহ আলাইহি, বাবা ভান্ডারী কেবলা কাবার গর্ভধারিণী মা, তিনিও ডাকতেন বাবা যান। এবং ভাইয়ারা ডাকতেন বাবা যান। বাবা ভান্ডারীর 5 ভাই আরো আছে না, বাবা যান। এমনকি আত্মীয় স্বজন, বোনের আপন বোনের জামাই, আপন ভগ্নিপতি, ওনার ছেলের কাছে আমি শুনেছি মৌলানা বাসামিয়া, মৌলানা সৈয়দ বাসামিয়া, যিনি ফতেপুর জাব কেবলা নামে পরিচিত, হযরত কেবলা কাবার খলিফা, তার ছেলের সাথে আমার পরিচয় ছিল। তার নাতি
ফয়জুল কবির আমার বন্ধু ছিল, হযরত সৈয়দ ফয়জুল কবির সবিবার কেরানি ছিল। ফতেপুর দরবার শরীফ এখন বিশাল মাজার হয়েছে হাটহাজারি, বুঝছেন নি? ওনাদের কাছে শুনেছি এই আপন মার পেটের বোন বাবা ভান্ডারী কেবলা কাবা, আপন মায়ের পেটের বোন ফতেপুর দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র, আল্লাহু আকবার, তিনিও ডাকতেন বোন ভাইকে ডাকতেন বাবাজান। যখন আসতেন বাবাজান আমার ছেলের দিকে তাকান না, মেয়ে ডাকতেন বাবাজান, নাতিরা ডাকতেন আপন নাতিরা। এই যে সৈয়দ এই যে আপনার সিরাজুল ইসলাম গায়েবিদন, সৈয়দ শামসুল ইসলাম এবং আরো আছে না ওই যে মাইমুনা খাতুনের, আমি নিজে দেখেছি ওনারা আপন নানা কিন্তু ডাকতেন বাবাজান। তাদের ছেলে মেয়েরাও এখনো ডাকেন বাবাজান। এখন গোলাম রহমান গৌসুল আজম, গোলাম রহমান বাবা ভান্ডারী আসলে কে? তাহলে ওই যে দেওয়ানাজ যে ইঙ্গিত আসছে হযরত কেবলা কাবার পাক জবানে ইঙ্গিত আসছে আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কি মজহারে নূরে খুদা, মজহারে নূরে খুদা রাবুদানে বেকুমা, সুবহানাল্লাহ। এই কয়েন না এদিকে দাও, আলহামদুলিল্লাহ বলেন। এখন আসেন বাবা ভান্ডারীর খলিফা আমি কাকে, হযরত কেবলা কাবা বা বাবা ভান্ডারী কেবলা কাবার খলিফা আমি কাকে দেখেছি, তাই না? হযরত কেবলা আলম গৌসুল আজমের খলিফা হযরত মাওলানা সৈয়দ হযরত মাওলানা সৈয়দ কাজী আসাদ আলী আহলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, উনি বাবা ভান্ডারী কেবলা কাবার খলিফা। ওনাকে দেখি নাই, ওনার ছেলেদেরকে আমি দেখেছি। ফয়জুল ইসলাম আল্লাহপুরি মাইজ ভান্ডারীকে দেখেছি এবং মৌলানা কি কয় এই নুরুল ইসলাম আহলা দরবার শরীফের, মৌলানা সৈয়দ শেহাবুদ্দিন খালেদ ওনার আব্বা, ওনাদেরকে দেখেছি। দোগাই হাসানপুরীকে দেখি নাই, ওনার ছেলেকে দেখেছি। দোগাই হাসানপুরী ছিলেন হজরতের মৌলানা আশরাফ আলী এবং ওনার ছেলে হজরত মৌলানা সৈয়দ গোলাম আলী আজম বাবা ভান্ডারী কেবলা কাবার খলিফা, ওনাকে আমি বহুবার পেয়েছি, বহু কথা সে হযরত কেবলা কাবার খলিফা এবং বাবা ভান্ডারী কেবলা কাবার জগল গৌসুল আজমের প্রয়াসপ্রাপ্ত লাকসামের, এটা তো বললাম হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ রাজাপুরী, ওনার হাতের তবরক খেয়েছি, ওনার হাত ধরেছি, তারপরে ওনার তবরক খেয়েছি, ওনার জানাজাতেও ছিলাম। সবিও বা ওনার জানাজা দিয়েছেন। কেমন 153 বছর বয়সে উনি ইন্তেকাল হয়েছেন। ওনার 6 ছেলে বাবা ভান্ডারী কেবলা কাবার দর্শন প্রাপ্ত, তাদের সবাইকে আমি পেয়েছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আসেন বাবা ভান্ডারী কেবলা কাবার খলিফা আমি হযরত মাওলানা আব্দুল জব্বার শাহ মিম নগরীকে পেয়েছি, অনেকবার পেয়েছি, অনেক কথা হয়েছে। যিনি আবে হায়াত কিতাব লিখেছেন, যিনি আপনার পঞ্চরত্ন লিখেছেন, যিনি অন্বেষণে মাওলা লিখেছেন, যার লেখা বই পুস্তক এখনো ভান্ডার শরীফে এই যে বেচাকিনি হয়, কথা বুঝছেন? একটা পঞ্চরত্ন তো এখানেও আছে মনে হয়। আমি বলছিলাম ওই যে ডাক্তার সাহেবকে বাইর করার জন্য, এটাকে অনেক এই যে এই পঞ্চরত্ন বইয়ের মধ্যে অনেক কোরআন হাদিসের অনেক কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণও দেওয়া আছে। হ্যাঁ, আমি এই কি কয় সাতগাছিয়া দরবার শরীফের মাওলানা আবুল খায়েরকে পাই নাই, বাবা ভান্ডারী কেবলা কাবার ওনার ছেলেদেরকে পেয়েছি। আমির ভান্ডার গিয়া হযরত আমিরুজ্জামান শাহ এবং ওনার ছেলেদেরকে পাই নাই, কারণ বহু আগের কথা, 100 বছর আগের ইতিহাস। এখন আমির ভান্ডার শরীফ জামে যে পরিচিত আর কি। হাজারাত মাওলাকে পাইছি, এই তো বলতেছি, ওনার নাতিদেরকে পাইছি। শুধু হাজারাত মাওলা না, শুধু হাজারাত মাওলা না, আরো ওনার ভাই বেরাদর, উনি তো একজন, ওনার স্বাস্থ্য ভাই জেঠতো ভাই অনেকেরই আমি পেয়েছি। মজ্জুব জিয়াউল মাইজ ভান্ডারীর মতো মজ্জুব এই যে যেমন আগে আমি এদিকে লুঙ্গি পরে যায় গদির মধ্যে বসা, এদিকে বামাতের এখানে 2-3টা করে সিগারেট টানতেছে। আহলা দরবার শরীফের কাজী আসাদ আলী সাহেবের ছেলেদেরকে পেয়েছি এবং মাওলানা ওসিয়া রহমান হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী জীবনের মধ্যে পাইবেন যৌবনকালের খলিফা হযরত মাওলানা ওসিয়া রহমান সরন্দিফির নাতি ফতিদেরকে আমি পেয়েছি। হ্যাঁ, এবং কি বলে রাজাপুরের সব ছেলেদেরকে আমি পেয়েছি, নাতিদেরকে। আরে জিয়া বাবা না, জিয়া বাবার মাকে আমি পেয়েছি, বলতেছি তো। হযরত বাবা ভান্ডারী কেবলা কাবার ছোট কন্যা হযরত সৈয়দা সাজেদা খাতুন আহমদিয়া মঞ্জিলের রত্ন
পূর্ণিমাসের চাঁদ কি কাজে লাগে? আমি তখন ছোট্ট ছিলাম, আমার আম্মা এবং আমার নানির সাথে গিয়ে পেয়েছি। তখন আমি দরবারে খেদমত না, তার অনেক আগের কাহিনী, পাকিস্তান আমলের কাহিনী। হ্যালো, হ্যাঁ, আমি শুনেন, এরপরে হযরত দেলোয়ার হোসেন মাইজভান্ডারীকে পেয়েছি। আমাকে লজেস দিয়েছে, আমাকে বহুত আদর করতেন হযরত দেলোয়ার হোসেন মাইজভান্ডারী। এরপরে বাবা ভান্ডারী কেবলা কাবার ভাই মৌলানা আব্দুল হাদির কথা বলছি না। শুধু তাই নয়, মৌলানা আব্দুল হাদি সাহেবের দুই শাহজাদা হযরত সৈয়দ আহমদুল করিম, এই যে মাজার আছে এখন, হযরত কেবলা কাবার রওয়াজার পাশেই হযরত মাওলানা সৈয়দ আহমদুল করিম, হযরত মাওলানা সৈয়দ আহমদুর রহমান, দুজনকে আমি পেয়েছি। দুজনকে আমি কাকা ডাকতাম, চাচা ডাকতাম, শফি বাবা স্বাস্থ্য ভাই হিসেবে, শফি বাবা চাচাতো ভাই হিসেবে। এরপরে আপনার আব্দুল ওহাব মঞ্জিলে মৌলানা আব্দুল ওহাবের পাই না, মৌলানা আব্দুল ওহাবের ছেলেদেরকে পেয়েছি। হ্যাঁ, তারপরে কাস্টম সাহেব যে কাকু ডাকতো, ওনাকে পেয়েছি। শুনেন, মৌলানা আব্দুল খালেককে পেয়েছি, আব্দুল হাসেমের বড় শাহজাদা। মৌলানা এই যে মৌলানা আব্দুল খালেককে পেয়েছি, খালেক মঞ্জিল, এই যে তিনতলা দেখছেন না, খালেক মঞ্জিল লেখা আছে হযরত রওজার পাশেই। হ্যাঁ, এরপরে আব্দুল খালেকের ছোট ভাই দুইজনকে আমি পেয়েছি। আমি না, শুধু আমার ছেলেও পেয়েছে, আমার বড় ছেলে তো পেয়েছে, আমার এই ছেলেও পেয়েছে, সালাম করছে, ওনারা তো তবরক খেয়েছে। কার? বাবা ভান্ডারী কেবলা আমার আপন ভাতিজা, এই তো 2-3 বছর আগে ইন্তেকাল করলো। হ্যাঁ, ফিনিশিং আর কি দিব। বাবা ভান্ডারী কেবলা কাবার অনেক খলিফাদেরকে পেয়েছি। আমার মুর্শিদ শফি বাবার সঙ্গে আমি সফর সঙ্গী ছিলাম। আপনি সেইগুলো জীবনী হয়তো দেখতে পারেন বা যাচাই করতে পারেন বা আশেকানদের কাছ থেকে জানতে পারেন। এবং শফি বাবার মুরিদান গোপালগঞ্জে যদি কেউ থাকে বা ফরিদপুরে যদি কেউ থাকে বা ঢাকাতে কাহারও সাথে যদি কোথাও যদি কাহারোর সাথে আপনার যোগাযোগ থাকে, পুরানো মুরিদান যারা, ঠিক আছে, হ্যাঁ, দেখতে। এবং মাইজভান্ডার শরীফের জিয়াউল হক মাইজভান্ডারী জানাজা দিয়েছিলেন, জিয়াউল হক মাইজভান্ডারীর হাতে তবরক খেয়েছি। জিয়াউল হক মাইজভান্ডারীর আম্মাজান হাসানত, যে সৈয়দ মোহাম্মদ হাসানকে আমি কোলে নিয়েছি। হযরত মঈনুদ্দিন আল হাসানীকে তো পেয়েছি, নিজামুদ্দিন আল হাসানীকে পেয়েছি, হযরত ফরিদউদ্দিন আল হাসানীকে আমি পেয়েছি, এবং সাইফুদ্দিন আল হাসানীকে আমি কোলে নিয়েছি, শহীদুদ্দিন আল হাসানীকে আমি কোলে নিয়েছি, এবং খায়রুল হোসেন মাইজভান্ডারীর নাতি কি কয় সরওয়ার মিয়াকে আমি পেয়েছি, এবং বর্তমানে যারা জিন্দা আছে ওনাদের সবাইকে আমি পেয়েছি। হ্যাঁ, আমার শফি বাবা গৌসুল আজমের 500 শাহাদাত থেকে পেয়েছি, 500 শাহাদাত থেকে আমি পেয়েছি, সবাই আদর্শ আমি পেয়েছি। গোটা হাশিমি বংশের যত বড় বড় নেতা আছে তাদের ধন দৌলত টাকা পয়সা সম্পূর্ণ কিছু নবী দুজাহান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জমা রাখতেন না, পাওয়ারে না, ক্ষমতায় না। এই পৃথিবীর জমিনে আলাদা ব্যতিক্রমী এক নিয়ামত, যাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠাই নাই। এ মায়া নফিয়া, আমি আপনাকে পাঠাই নাই। এই যে হে মোহাম্মদ, তোমাকে পাঠাই নাই। আমরা সম্মান দিয়ে বলতে হবে, আমি আল্লাহ আপনাকে পাঠাই নাই। কি করে পাঠাই নাই? আবার কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে পাঠাই নাই, আবার এটা কি কর? তাহলে তো কাফেররা সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা কি আসবে? অর্থাৎ এখানে উজ্জ্বল হয়ে গেছে অর্থটা, তার রহস্য ভেদ উজ্জ্বল হয়ে গেছে, যেটাকে আরবিতে বলা হয় মাহজুফ। গোপন রয়ে গেছে, উজ্জ্বল রয়ে গেছে। কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাহারো দাদা হিসাবে, কারো নানা হিসাবে, কারো পিতা হিসাবে, কারো চাচা হিসাবে, কারো শ্বশুর হিসাবে, কারো ভাই বেরাদর হিসাবে, কারো মতো করে, কারো দুনিয়াবি কোন নেতা নেত্রী করে, যে নেতা বা নেত্রী করে, এবং দুনিয়ার শাসক হিসাবে, শুধু দুনিয়ার শাসক হিসাবে, শুধু যোদ্ধা হিসাবে, শুধু রাষ্ট্রনায়ক হিসাবে, শুধু দেশ পরিচালনার দায়িত্বভার হিসাবে। নো, আমি আল্লাহ আপনাকে এই দুনিয়ার মানুষের মতো করে পাঠাই নাই। তাহলে কি করে পাঠিয়েছে? ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে পাঠিয়েছি শুধু এই যে যারা বিশ্ব নবী বলে, মিথ্যা কথা, ধোঁকাবাজ। বিশ্ব এই গোলার্ধটার নাম বিশ্ব। এই মাটির একটা গোলার্ধ আছে, এটাকে বলা হয় কি বিশ্ব, আর ওইটাকে বলা হয় কি বহির্বিশ্ব। সুবহানাল্লাহ বলেন না কেন? বিশ্বের একটা ম্যাপ আছে, আয়তন আছে নাকি নাই? এই আমেরিকা জাপান নিয়ে এই একটা বগলের মতো যে দেখা যায়, বিজ্ঞানীরা খুব, আমার কোনো ব্যবসা না, বহু ভিড়ের। এই যে এখন মনে করেন আমার ছেলে যে ফানা ফিরলেও যেতে আছে গোলাপ শাহ মাজারে, কেন চেহারা দিকে যাইতে হবে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিন তাকবীর। এটার নাম কোরআনে আছে সুলতানান নাসিরা। সুলতানান নাসির, এই এটাকে আমি আবার এখান থেকে গান লিখছি, আমার ইয়েতে আছে। সুলতানান নাসিরের পরে আদম শহর বিরাজ করে। সুলতানান নাসিরের পরে উনি নাকি ওয়াতুব ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।